নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা দুই দল ফেরেশতা পাঠান। একদল ফেরেশতা পাঠান ফজরের সালাতে, তারা ফজর থেকে নিয়ে আসর পর্যন্ত থাকেন। আরেক দল ফেরেশতাকে পাঠান আসরের সালাতে, আসরের সময় আগের দল চলে যান। এরা এই সমস্ত ফেরেশতারা আসর থেকে নিয়ে ফজর পর্যন্ত থাকেন। দুই দল ফেরেশতা যখন আল্লাহর কাছে যায়, আল্লাহ তাআলা জানেন তার বান্দা কোন অবস্থায় আছেন, তারপরে তিনি শুনতে চান যে আমার বান্দাদেরকে তোমরা কোন অবস্থায় রেখে এসেছো। দুই দল ফেরেশতা বলে, আল্লাহ তাদেরকে আমরা রেখে এসেছি সলাতরত অবস্থায়, আল্লাহ একটু আমাদের দোয়াটা কবুল করুন, আল্লাহ দয়া করে আপনি তাদের গুনাহগুলো আপনি ক্ষমা করে দিন। সুবহানাল্লাহ। এই আবেদন ফেরেশতারা করে। তো আপনার জন্য সুযোগ যে আপনি এই ফজরের সালাত এবং আসরের সালাত এই দুইটা নামাজ একটু জামাত আদায় করবেন। নামাজটা আপনি জামাত আদায় করছেন, অন্য সালাতগুলো এই দুইটা সালাত যেন মিস না হয়, ফজর এবং আসর বেশি গুরুত্ব দিবেন, বেশি গুরুত্ব দিবেন। এবং আপনি একটু নিজ থেকে উপলব্ধি করবেন যে দিনের ফজরটা আপনি জামাতে পড়েছেন আর যেদিন একাকী পড়েছেন। যেদিনে ফজরটা আপনার হয়েছে ইমামের সাথে প্রথম দিকে, আর যেদিন ফজরটা হয়েছে শেষের দিকে, অথবা আপনি ঘুম থেকে উঠতে পারেন নাই, ওই দিনের বারাকা, ওই দিনের রহমত, ওই দিন আপনার মানসিক প্রশান্তি। আর যেদিন আপনি ইমামের সাথে পড়েছেন, জিকির আজগারগুলো করেছেন, সেই দিন একটু তুলনা করে দেখবেন যে আপনার ইমানে কত তারতম্য হয়ে যায়। আপনি নিজেই বুঝতে পারবেন, নিজেই বুঝতে পারবেন আপনি। এই জন্য ফেরেশতার দোয়া পাওয়ার জন্য ফজরের নামাজ, সালাত এবং আসরের সালাত এই জামাতের সাথে পড়ার চেষ্টা করবেন। এবং ফেরেশতাদের দোয়া যে আল্লাহ তাদের দেখেছি নামাজরত অবস্থায় আপনি তাদেরকে ক্ষমা করে দিন, যদি এই দোয়া পেতে চান। অন্য হাদিসে আল্লাহ রাসূল বলেছেন, ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনাল কমারা লাইলাতাল বদরি। হে আমার উম্মতেরা, অচিরেই তোমরা জান্নাত থেকে তোমাদের রবকে দেখবে যেইভাবে তোমরা পূর্ণিমার রাত্রে চাঁদ দেখো। পূর্ণিমার রাত্রে চাঁদকে দেখতে তোমাদের কোনো ব্যাগ পেতে হয় না, কোনো ভিড়ের সম্মুখীন হতে হয় না, কোনো কষ্ট করতে হয় না। ঠিক এইভাবে স্পষ্টভাবে তোমরা তোমাদের রবকে দেখতে পাবে। এবং শেখ জান্নাতীরা যখন জান্নাতে যাবে, জি, আল্লাহ তাআলা তাদেরকে তার দিদার দিবেন, সাক্ষাৎ দিবেন। জান্নাতীরা আল্লাহ তাআলাকে দেখার পরে বলবে, আল্লাহ এই যে জান্নাত দিয়েছেন, আপনার দিদারের তুলনায় জান্নাতের এই নিয়ামতগুলো এখন নগণ্য মনে হচ্ছে। সুবহানাল্লাহ। মানে সবচেয়ে বড় নিয়ামত আল্লাহর দিদার, আল্লাহকে দেখা। আমাদের মনে কত আশা আকাঙ্ক্ষা হয় যে কাবার দিকে সালাত পড়ছি, একটু কাবাকে যদি দেখতে পারতাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদটা দেখতে পারতাম, দুনিয়াবী বিষয়। আর যে রবের জন্য আপনার সারাটা জীবন, যে রবকে আপনি না দেখে বিশ্বাস করেছেন, ইবাদত করেছেন, তাকে যখন আপনি দেখবেন, আপনার অনুভূতি, আপনার ঈমান, আপনার খুশির উচ্ছ্বাস, এগুলো কত বড় হবে। এই জন্য জান্নাতের ভাষা প্রকাশ করার মতো না, ভাষা প্রকাশের মতো না। এবং আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, সেদিন কিছু চেহারা হবে আলোক উদ্ভাসিত, যারা তাকিয়ে থাকবে তাদের রবের দিকে। এবং সবচেয়ে বড় নিয়ামত, জান্নাতে যাওয়ার চেয়েও বড় নিয়ামত রবের দর্শন। আল্লাহ রাসূল বলেছেন যে তোমরা অচিরেই তোমাদের রবকে দেখবে জান্নাত থেকে। তো রবকে দেখার জন্য একটু আমাকে সাহায্য করো তোমরা, সেটি হলো ফাইন ইসতাতাতুম আল্লা তুগলাবু আলা সালাতিন ক্বাবলা তুলুইশ শামসি ওয়া আলা সালাতিন ক্বাবলা গুরুবিহা ফাফআলু। যদি তোমরা সূর্যাস্তের আগের সালাত, অর্থাৎ আপনার আসরের সালাত, এবং সূর্যোদয়ের আগের সালাত, ফজরের সালাত, এই দুই সালাত যদি তোমরা জামাতে পড়তে পারো, অচিরেই তোমরা তোমাদের রবের দর্শন পাবে। সুবহানাল্লাহ। এখানে দুইটা আমরা সুযোগ সুবিধা পেয়ে যাচ্ছি। একটা হলো ফেরেশতাদের দোয়া, এবং এই দুই সালাত যদি আপনার জামাতের সাথে হয়, আপনি আল্লাহ তাআলার দিদার পাবেন ইনশাআল্লাহ। কোনো মুমিন, কোনো মুসলিম কি আল্লাহর দিদার থেকে বঞ্চিত থাকতে পারে? এই আশা, এই আকাঙ্ক্ষা, এই কামনা বাসনা প্রত্যেকেরই থাকা দরকার। এই জন্য ফেরেশতাদের দোয়া প্লাস আল্লাহর দর্শন, আল্লাহর দিদার, এটি পাওয়ার জন্য আপনি আজ থেকে চেষ্টা করুন আপনার ফজরের সালাতটা এবং আসরের সালাতটা যেন কন্টিনিউ জামাতে মসজিদে হয়। যদি এরকম, যে সময় অনেক ভাইরা প্রশ্ন করেন যে আমি চায়না থাকি, আমি বিদেশ থাকি, মসজিদ শত শত কিলোমিটার দূরে, তাহলে আপনি অন্তত বাসায় যারা আপনারা থাকেন কয়েকজন মেম্বার মিলে আপনি বাসায় জামাত করবেন। এটি শায়দ আমাদের মূল বিষয়, জামাত করবেন, যে আসর এবং ফজর জামাত করে পড়বেন। এমন যদি হয় যে আপনার আশেপাশে মসজিদ নেই, আপনি বাড়িতে রয়েছেন, মসজিদে যাওয়ার মতো সুযোগ নেই, বাড়িতে জামাত করবেন। আপনার পরিবার নিয়ে, আপনার পিতামাতাকে নিয়ে, স্ত্রী সন্তানকে নিয়ে বাড়িতে জামাত করবেন। যদি ফেরেশতার দোয়া পেতে চান এবং আল্লাহ তাআলার দিদার, তার দেখা পেতে চান, জামাত বর্জন করবেন না, বিশেষ করে ফজরের এবং
আসরের যদি এবং ফেরেশতার দোয়া পেতে হ্যাঁ, এবং অন্যগুলো খেয়াল করুন, 5 ওয়াক্ত খেয়াল করুন পুরুষেরা জামাতের জন্য। জি, এবং জামাতের যে বিষয়গুলো আছে সেগুলো অবশ্যই খেয়াল করবেন। যদি আপনি আল্লাহ তাআলার দিদার পেতে চান এবং আল্লাহ তাআলার ফেরেশতা যারা হলো নিষ্পাপ তাদের আপনি দোয়া শামিল হতে চান। দোয়া শামিল হতে চান।